ফাল্গুনের রোদে বইমেলায় ভিড়, তবে সময়ের সাথে সংক্ষিপ্ত অধ্যায়, ছোট অনুচ্ছেদ আর ঝরঝরে ভাষা খোঁজেন পাঠক। সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং থেকে মনোযোগ ভেঙে তবুও মলাটের গন্ধে বইপ্রেমীদের ভিড়। ফাল্গুনের রোদে বইমেলায় ভিড় বাড়ছে, আর সেই ভিড়েই ছিল বই নিয়ে ভাবনার খেরোখাতা। ডিজিটাল যুগে কি কমে গেছে বই পড়ার দৈর্ঘ্য? পৃষ্ঠা কি হেরে যাচ্ছে স্ক্রিনের কাছে? লেখকরা বলছেন সময় বদলেছে, সাথে বই পড়ার ধরনও। পাঠক সংক্ষিপ্ত অধ্যায়, ছোট অনুচ্ছেদ, ঝরঝরে ভাষা খোঁজেন। দীর্ঘ বর্ণনা, বিস্তৃত উপন্যাস এসবের জায়গা কিছুটা হলেও সংকুচিত হয়েছে। তবু অনেক কথা সাহিত্যিকদের দাবি, গভীর গল্পের জন্য এখনও ধৈর্যশীল পাঠক আছেন, শুধু তাদের খুঁজে পেতে হয়। ডিজিটাল মাধ্যমের কারণে, বিশেষ করে মোবাইল ফোন এগুলোর মাধ্যমে পাঠক কমেছে। এমনকি আগে যেমন বইমেলাতে আসতো, বই বাসায় কিনে নিয়ে যেত, বই পড়তো, এখন তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মেলায় এসে ঘুরে চলে যায়, বই কিনেও না, আর তারা পড়তেও চায় না। হয়তো কিছু মানুষ এটা প্রতিনিধিত্ব করবে, কোনো সময় এটা সংখ্যা করবে, কিন্তু আদতে এটা অস্তিত্ব বিলীন হবে না। মানুষ হচ্ছে এমন একটা ভার্সেটাইল প্রাণী, সে সংকোচ কিছুকে অতিক্রম করে বেঁচে থাকতে পারে। তাকে যদি বোঝানো যায় যে তুমি এই বইটা পড়লে তুমি আরও তোমার জীবনকে অন্য একটা ধারায় তুমি অনুভব করতে পারবে, আমি নিশ্চিত সে পড়বে। এদিকে পাঠকের কণ্ঠে দ্বৈত সুর। কেউ স্বীকার করছেন সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং মনোযোগ ভেঙে দেয়, আবার কারো কাছে স্ক্রিনের আলোর চেয়ে মলাটের গন্ধটাই বেশি টানে। বইয়ের মাধ্যমে পড়তে ভালোবাসি এবং পড়তে ভালো লাগে আমার। স্মেলটা এটাই তো জোস, এটাই ভালো লাগে। এখন বইয়ের স্মেল নেওয়ার জন্য হলে আমরা বই কিনি। বই যারা পড়ে তারা আসলেই বই পড়ে। নতুন বইয়ের যে একটা ঘ্রাণ, এটা আসলে আপনি পিডিএফ বা ডিজিটাল যুগের যে ইবুকগুলো আছে সেগুলোতে পাওয়া যায় না। প্রশ্নটা কেবল দৈর্ঘ্যের নয়, গভীরতারও। বইমেলার এই ভিড়ে দাঁড়িয়ে বোঝা যায়, ডিজিটাল যুগেও মানুষ গল্প চায়, চিন্তা চায়, নিজের ভেতরে ডুবে যাওয়ার একটু নির্জনতা চাই। আর সেই নির্জনতার ঠিকানা এখনো বইয়ের পাতা। শামীম বিশ্বাস, স্টার নিউজ।